ধৈর্য সাহাবা দুনিয়ার জমিনে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের আমল কমে নাই, বরং তারও বেড়ে গেছে, আল্লাহর সাথে মহব্বত আরো বেড়ে গেছে। আর তুমি আর আমি, আমার জীবনের একটা আমল কবুল হয়েছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, এরপরও বাহাদুরি করতেছে। হে যুবক, কি নিয়ে এত বাহাদুরি করো? তুমি জীবনে যত আমল করেছো এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তারও সন্দেহ। এরপরেও বান্দারা আমল করতে চায় না, নামাজ পড়তে চায় না, ঈমানের হালত থাকতে চায় না। বান্দারা শুধু লোভ লালসা টাকার পিছে দৌড়ায়, টাকা পাইও আল্লাহকে ভুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ যখন দেয় তখন আল্লাহকে ভুলে যায়। ভাবিয়া দেখো, দুনিয়ার জমিনে এক সময় কিছুই নিয়ে আসতে পারো না, এক সময় কিছুই ছিলে না। আল্লাহ বলেন, হাল্লা জাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা শুনে রাখো, তোমরা এক সময় কিছুই ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। কেমন যত্ন মায়া মহব্বত করে বানাইছি, এমন মায়া মহব্বত করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। দীর্ঘ 10টা মাস যখন মায়ের পেটে ছিলাম, আমি আল্লাহ তাআলা সেখানে তোমাদের রিজিক ব্যবস্থা করেছি, ঠিক কি না? সেখানে রিজিক ব্যবস্থা করেছি। এরপরে যখন দুনিয়ার জমিনে আসতো, শিশুকালে কান্না ছাড়া তুমি কোনো কথা বলতে পারো নাই। আমার আল্লাহ তাআলা তোমার মায়ের মধ্যে এমন একটা মেশিন বের করে দিচ্ছে, যেই মেশিনের মাধ্যমে তোমার মা বুঝতো কখন আমার ছেলের খাবার প্রয়োজন, কখন আমার মেয়ের খানা প্রয়োজন, কখন ঘুমানো প্রয়োজন। সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আদায় মনে রাখতে হবে। সব ক্ষেত্রে আমাদের সুরলগ্ন থেকে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে জীবনের সুরলগ্ন থেকে শুরু করছি, এটা মনের সূত্র মনে রাখতে হবে। জীবনের শুরু থেকে আল্লাহ তাআলার দয়া আমার উপরে কিরকম, আর আমরা আল্লাহর উপরে কি অবস্থা করতেছি, আমরা তার প্রতিদানটা দিচ্ছি কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন সেখান থেকে ব্যবস্থা করতে করতে এক পর্যায়ে আমাদেরকে বড় করে দিয়েছে। সব কিছুই আমাদের জন্য নিয়ামত, আমাদের পুরো বডি ফিটনেস সব ঠিক আছে, দুটো হাত দাও এক, দুটো চোখ, যার চোখ নাই সে বোঝে চোখের কি মায়া, চোখের কি দরকার। এখন পায়ও বান্দার কোনো শুকুর নাই। দুনিয়ার জমিনে যখন আসতো, ভাবিয়া দেখো এক পয়সার কানা করে দিয়ে আসতে পারো না। এখন আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছে, তাও পরীক্ষার জন্য। কাউকে ধন সম্পদ দেয় নাই, এটাও পরীক্ষার জন্য। কিন্তু তুমি আল্লাহ তাআলার ধন সম্পদ দেওয়া পরীক্ষায় ফেল করে গেলা। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে দেখতেছে বান্দাকে আমাকে চিনেছে না আমাকে ভুলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়, একটা কানা করিয়া নিয়ে আসতে পারো নাই, জামায় একটা, গায়ে একটা জামা ছিল না। এরপরে যখন দুনিয়ার জমিনে আসতো, যখন আস্তে আস্তে বড় হইত, সবার সাথে গাদ্দারি শুরু করে দিত, নিজেকে নিজে টাকা পরে বড় বড় ভাবতেছ। বাবার বয়সী মানুষদেরকেও কথায় ছাড় দাও না, তাদের সাথেও সুন্দর আচরণ করতে তুমি শিখো না। এখন তোমার টাকা আছে, টাকার ব্যবহার তুমি করছো, টাকা দিয়ে সব করছো, টাকার জন্য মানুষ তোমাকে ভয় পায়। তুমি যেদিকেই তাকাও তোমার টাকা, ডানে তাকাও তাও টাকা, বামে তাকাও তাও টাকা, টাকার বিজে দৌড়াও। চাই সেটা সুদ হোক নাই ঘুষ হোক, যেদিকেই টাকা আছে সেদিকেই তোমাকে পাওয়া যাবে। চাই সেটা শরীয়তের পক্ষে হোক না বিপক্ষে হোক, এটা তোমার দেখার বিষয় না। তুমি টাকার বিজে দৌড়াচ্ছ। হে যুবক, ভাবিয়া দেখো, আল্লাহ তোমাকে সামান্য স্বল্প
বসে আনছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এত কিছু দিল, দুনিয়ার সৌন্দর্য থেকে শুরু করে এই পর্যন্ত কত কিছু দিয়েছে ভাবিয়া দেখো। এক সময় কিছুই নিয়ে আসতে পারো না, এখন কত কিছু হইল, কত অট্টালিকা হইল, কত টাকা পয়সা হইল। দুনিয়ার জমিনে তো আল্লাহ তোমাকে অনেক কিছু দিলে, সম্মান দিল, টাকা দিল, বডি ফিটনেস দিল, সব দিল। তুমি আল্লাহর জন্য কি দিচ্ছ? আল্লাহ তোমার জন্য এত কিছু দিয়েছেন, কিন্তু মাগার তুমি আল্লাহর জন্য কি দিয়েছো ভাবো। এটা যদি ভাবো তাহলেই তোমার